গার্জিয়ান যিনি আছেন ওনাকে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ওনাকে বিশেষ রাজীব ভট্টাচার্য মহাশয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এখানে সবাই যারা উপস্থিত হয়েছে খুব কম সময়ের মধ্যে আজকে করছি আমাদের। এবং বিশেষ করে মোদিজি যেটা বলছেন যে আত্মনির্ভর মহিলাদের আত্মনির্ভর করা, সেই লক্ষ্যে মহিলাদের স্বরোজগার করা, যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং বিভিন্নভাবে মহিলাদের সহায়তা করার উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্যের সরকারও নিয়েছে। তো তারই অঙ্গ হিসাবে আমিও কিছু প্রয়াস করছি যে মহিলাদের আত্মনির্ভর কিভাবে করানো যায়। তো একটা ক্ষুদ্র প্রয়াস দিয়ে এখানে শুরুয়াত হয়েছে। আর যারা এখানে ট্রেনিং করবেন, যারা এই ট্রেনিংয়ের পর যারা চোস্ত এখানে তৈরি হবে, যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন এবং তাদেরকে রোজগার দেওয়ারও দায়িত্ব আমরা বিভিন্ন জায়গাতে এখন দেখছি। ছোট ছোট মেশিন এবং কারোর বাড়িতে যদি মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনগুলি দেওয়া এবং ব্যাংকের মাধ্যমেও স্বল্প সুদে আমাদের মেশিন সেখানে লোনের মাধ্যমে নেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের এখন ছোট কুটির শিল্পর মতো এই সেলাই ইন্ডাস্ট্রিটাকেও ছোট ছোট যেখানে ইন্ডাস্ট্রিরা রয়েছেন, যেখানে ব্যাগ নির্মাণ করে আমাদের মহিলাদের প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে, তো তাদের কোম্পানির সঙ্গে আমিও কথা বলবো, আপনারাও যোগাযোগ করবেন। তাহলে যারা এই এখান থেকে প্রশিক্ষণ পাবে তাদেরও স্বরোজগার করার একটা প্রয়োজনীয়তা প্রকাশ পাবে। আমিও সেই ব্যাপারে সহযোগিতা করব। আমাদের কর্পোরেটর এখানে আছেন, আমাদের বাকি নেতৃত্বরা এখানে আছেন, বুথ সভাপতিরা আছেন, সবাই মিলে প্রচেষ্টা করে আমরা এই 31 নম্বর ওয়ার্ডের এই কলেজ টিলার যে জায়গাটা রয়েছে সেখানে একটা আমরা মহিলাদের আত্মনির্ভর কেন্দ্র আমরা করতে পারবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এটা একটা মডেল হিসাবে আমরা শুরুয়াত করেছি। এটা আগামী দিন সারা রাজ্যেই ব্যাপকভাবে যাতে প্রসার পায় তার জন্য প্রচেষ্টা আমি করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। যোগাযোগ করে অল্প সময়ের মধ্যে আজকে সকালে যেহেতু উনি চলে যাচ্ছেন আবার আগামীকালকে দিল্লিতে